প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। রাজুদার পরোটা 30 থেকে 40 টাকা হয়ে গেল ভাই। আগে আনলিমিটেড তরকারি, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম দিয়ে 30 টাকা ছিল। এখন ভাই 30 নয়, পুরো 40 হয়ে গেছে। যত দিন যাচ্ছে ভাই জীবনে সবকিছুই বাড়ছে ভাই, শুধু একটা জিনিসই বাড়ছে না, সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব করো। সেই কবে থেকে 2000 সাবস্ক্রাইবার হয়ে আছে। আগে সাবস্ক্রাইব করো ভাই, আমি দাঁড়াচ্ছি, সাবস্ক্রাইবটা করো, তারপর ভিডিও স্টার্ট হবে। বর্তমান আমি পরোটার দামটা বাড়িয়েছে কি লোক হিসাবে, যারা আমার পার্মানেন্ট লোক আছে এখনো 3টে কুড়ি আছে, কিছু লোকের কাছ দিয়ে 2টো কুড়ি নিচ্ছি, তারা অচেনা লোক, যেহেতু বিজনেসটাকেও তো আমার বাঁচাতে হবে। মানে রাজুদাও আজকাল ব্যবসা শিখে গেল। প্রথমে ভাবতাম যে ভাই রাজুদার মতো এত ভোলা ভালা লোক পৃথিবীতে দুটো নেই ভাই, কিন্তু না, আমি ভুল ভাবতাম। তুমি যদি রাজুদার রোজ কাস্টমার হও তাহলে তোমার 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, ডিমটা বাদ দিয়ে 20 টাকা নেবে। আর তুমি যদি ভাই নতুন রাজুদার দোকানে যাও তাহলে কিন্তু ভাই তোমার পেছন মেরে দেবে। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, ডিমটা বাদ দিয়ে 30 টাকা নেবে ভাই, ডিম দিলে 40 টাকা। কিন্তু যেটা হয় আর কি, আপেল 100 করে হয়, আবার কিছু লোকের কাছে 120ও নাই, দেখছো না, আমিও সেই প্রকৃতিতে এখনো চলছি। বাহ রাজুদা, বাহ রাজুদা, কি এক্সাম্পল দিচ্ছে তোমরা এবার দেখেছো? আপেল কিছু লোকের কাছে 100 টাকা নেওয়া হয়, আবার কিছু লোকের কাছে 120 টাকা নেওয়া হয়। ভাই ওটা ফলের দোকান, ওখানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। একটা ভালো কোয়ালিটিরও আপেল আছে, একটা খারাপ কোয়ালিটিরও আপেল আছে ভাই। ভালো কোয়ালিটিটা 120 টাকা, খারাপ কোয়ালিটিটা 100 টাকা, এটা হতেই পারে ভাই। এইটা এক্সকিউজ দেখে পরোটার দাম বাড়ানোটা উচিত নয় ভাই। এই জন্যই বলি ভাই, ভাইরাল হলে লোকের অহংকার বেড়ে যায়, আর রাজুদা হচ্ছে তার একটা এক্সাম্পল। সঠিক বলেছেন। তোমরা একটা জিনিস ভাবো, রাজুদা যদি সাপোজ আজকে ভাইরাল না হতো তাহলে কি পরোটার দামটা বাড়াতো না। কিন্তু আজ রাজুদা ভাইরাল হয়ে গেছে, রাজুদার একটা ফলোয়ার বেড়ে গেছে, রাজুদা পুরো সেলিব্রিটি হয়ে গেছে, তাহলে পরোটার দাম তো বাড়াতে হবেই, কেননা রাজুদার তো অহংকার বেড়ে গেছে, মাটিতে তো আর পা পড়ে না। বলেন কি? রাজুদার দোকানে পরোটা কিনেছি, কিনে রিভিউ দেবো, রিভিউ দিয়ে দিল না, কয় কি রিভিউ হবে না এখানে। এখন রাজুদা তার দোকানে ফুড ব্লগিং পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এতে দেখতে গেলে আংশিকভাবে রাজুদারও দোষ আছে আর ফুড ব্লগারদেরও দোষ আছে ভাই। ফুড ব্লগাররা এত পরিমাণে গিয়ে সামনে জাম করছে, রাজুদাকে মালটা বিক্রি করতে দিচ্ছে না। সে যদি মালটা বিক্রি না করে সে সংসার চালাবে কি করে ভাই? রাখ, এর মধ্যে ঢুকিয়ে দে, তরকারি বেঁচে গেল, দেখছিস তো কত কাস্টমারকে দিতে হবে। কিন্তু আরেক দিক থেকে দেখতে গেলে এই ফুড ব্লগাররাই কিন্তু রাজুদাকে ভাইরাল করেছে। তো সেই দিক থেকে রাজুদারও উচিত নয় যে ফুড ব্লগারদের সঙ্গে এইরকম ব্যবহারটা করা। বলুন না, পকেট পরোটা হবে। দেখেছো এরকম হারামি লেভেলের ফুড ব্লগার ভাই। ডিজে অরুণ যে ফোনপে পরোটা বিক্রি করে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে এখানে কি পকেট পরোটা পাওয়া যাবে। মালটা ভালো করেই জানে ওর কাছে পকেট পরোটা পাওয়া যাবে না, তবু ভাই যাতে রাজুদার নামে দুটো খারাপ কথা বলে তার ভিডিওতে ভিউ দিতে, সেই জন্যই ভাই মালটাকে খোঁচাচ্ছে। তুমি আমাকে হাসালে বস, আমি ওরকম মাল খাওয়াই না এবং ওরকম মাল নিয়ে আমি কথা বলতে চাই না ভাই। আমাদের সময় টিউশনে এইরকম হতো ভাই, ধরো একই এলাকায় দুটো স্যার টিউশন পড়ায়। ধরো আমি টিউশন পড়াই, আমার নাম অশোক স্যার, আর আমারই এলাকায় আরেকজন টিউশন পড়ায়, তার নাম ধরো অনিমেষ স্যার। এবার ধরো কোনো হারামি স্টুডেন্ট আমার কাছে এসে যদি বলে যে স্যার আপনার থেকে অনিমেষ স্যার অনেক ভালো পড়ায়, অনেক ভালো ভালো নোটস দেয়, তাহলে তো আমার গাঁটটা ফাটবেই। ঠিক সেই রকম ভাই ফুড ব্লগিং এই এক বিজনেস স্ট্র্যাটেজি চলছে ভাই। এই রকম করে শুধু জাস্ট দুজনের মধ্যে ঝামেলা লাগিয়ে ভিউজ আনবো, এটাই এদের মূল লক্ষ্য। কারণ পকেট পরোটা শিয়ালদায় পাবে, ওটা রাতের খাসি সকালে বাসি, রাতের ভাত সকালে পান্তা ভাত। গোটা ফুড ব্লগিং ইন্ডাস্ট্রিতে এই একটাই মাদারবোর্ড আছে যে কোনোদিন অন্যের ভালো সহ্য করতে পারে না ভাই। সেই রাজুদা বেচারি রাত 2টোর সময় উঠে 420 পরোটা তৈরি করা, তারপর তরকারি তৈরি করে সেটা নিয়ে ভাই গুমা থেকে শিয়ালদা এসে ভোরবেলা থেকে বিক্রি করতে লাগে ভাই। স্ট্রাগল তো আছেই ভাই, ঠিক আছে, কিন্তু এই ডিজে অরুণ ভাই কোনোদিন লোকের স্ট্রাগলকে ভাই সম্মান করবে না, সারাদিন শুধু ভাত বুকে যাবে মালটা। আবে তুই থোড়া সা বহন কা লোড়া ক্যা? প্রতিটা কথার সঙ্গে পরোটা যদি না মেলে পয়সা লাগে না। এটা বিশ্ববিখ্যাত ফোনপে পরোটার দোকান। হ্যাঁ পাড়া, তুমি ঠিকই বলেছো, এটাই হচ্ছে বিশ্ববিখ্যাত বালের পরোটা। এরকম পরোটা গোটা বিশ্বে আর কেউ বানাতে পারবে না ভাই। এই মুখটা দেখো ভাই, এই মুখটা দেখে তোমাদের কোনোদিন পরোটা খেতে ইচ্ছে যাবে ভাই? সিরিয়াসলি বলছি, এর এই মুখটা দেখার পর ভাই গলা থেকে পরোটা ভাই পেটে নামবে না, বিশ্বাস করো। শুনতে পেলাম তুমি নাকি সিনেমায় কাজ করবে। 3টে বইয়ের সিগনেচার হয়ে গেছে, আমি হয়তো বেশিক্ষণ থাকি না, 3টে বই আসবে।
মানে ডিজে অরুণের কথাগুলো তোমরা একবার শোনো ভাই, অরুণদা নাকি সিনেমা করবে ভাই। এই মুখ দেখে ভাই একে কে সিনেমা করতে দেবে ভাই? হ্যাঁ সিনেমা করতেই পারে, তবে কি সিনেমা করবে সেটা আমি ভাই বুঝতে পেরে গেছি ভাই। এই সিনেমাটা তোমরা হলে গিয়ে দেখতে পাবে না, কমে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে। समझ रहे हो? ভাই তোমরা আমার সাবস্ক্রাইবার ফলোয়ার যাই হোক, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই, তোমরা রাজুদার পরোটা খাও, ইটস ওকে, কিন্তু ভুল করেও এই মালটার পরোটা কোনোদিন খেতে যেও না ভাই। যেই দিন খাবে সেই দিনই তোমার পাতলা পায়খানা, জ্বর, বমি সব একসাথে ধরে যাবে ভাই। ভুল করেও ভাই এর পরোটা খেতে যেও না। আরে ভাই এটাই তো দেখার বাকি ছিল ভাই, যে এটার মামনি সব জায়গায় পেছন দোলানো হয়ে গেছে, ট্রেনের কামড়াও হয়ে গেছে, রাস্তাঘাট ওসব এখন অতীত। এখন রাজুদা ভাইরাল, চলে গেছে ভাই ড্যাং ড্যাং করে রাজুদার কাছে পেছন দাঁড়াতে। একটা লোক ব্যবসা করে খাচ্ছে, কেন তার ভাই ব্যবসার জায়গায় গিয়ে আমি পেছনটা নাড়াবো ভাই? আর এই জেনারেটর মামনির পেছনটা চারিদিকে নাড়িয়ে নাড়িয়ে এতটাই অপবিত্র হয়ে গেছে, যার দোকানে গিয়ে পেছনটা নাড়াবে তার দোকান পুরো গাদার গাড়ে চলে যাবে ভাই। আচ্ছা, রাজুদার দোকানে যদি কোনো ছেলে ফুড ব্লগার যায়, তখন রাজুদার রিয়াকশনটা অনেকটা এরকম। রাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে রিভিউ দেবো, রিভিউ দিতে দিল না। আর যদি ভাই ভুল করেও যদি কোনো মেয়ে ফুড ব্লগার চলে যায়, তখন ভাই রাজুদার মনে আলাদাই লেভেলের লাড্ডু ফুটে যায় ভাই। দেখো তোমরা, টাকা নেই কিন্তু আমাদের। টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। না মানে জেনারেটর মামনি খেলি রাজুদার শান্তি পাবে, মানে বুঝতে পারছো তো, আলাদাই লেভেলের লাড্ডু ফুটে গেছে রাজুদার মনে ভাই। আজকে রাজুদা ঘর গেলে বউয়ের হাতে কেলানি ভাই পুরো শিওর। তো ভাই আজকের ভিডিও এতটাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর ভাই কি করছো, সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিওটা আসছে আতুল সুয়াতের স্টোরিটা নিয়ে, যেটা কম বেশি সকলেই জানো ভাই। তো নেক্সট ভিডিওটা এই টপিকে আসছে, খুব তাড়াতাড়ি এসে যাবে। তো চলো আজকের মতো বাই।